ধানের শীষের প্রার্থী ও ঢাকা ৬ আসনের রাজনীতিক ইশরাক হোসেন জানিয়ে দিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগকে আর দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়েই এমন সতর্কবার্তা দেন তিনি। ইশরাক অভিযোগ করেন, শেখ হাসিনা নাকি গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তার দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সময়ের দাবি। দলের ভেতরের মতবিরোধ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাঙন আন্দোলনকে দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ না থাকলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্র বানানোর সুযোগ পাবে। দেশের স্বার্থ সব ধরনের বিভেদ ভুলতে হবে, এ বার্তায় তিনি দেন। এদিকে রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র টিকে থাকলে সব নাগরিকের অধিকার নিশ্চিত হয়। ছাত্র জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে সেটি কাজে লাগানোই এখন প্রয়োজন। তার ভাষায়, গত ১৫ থেকে ১৬ বছর একটি ভয়ঙ্কর দানবীয় সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজেদের লোক বসানোর নেশায়। শহীদ জিয়ার নেতৃত্ব বিএনপির ধর্মীয় মূল্যবোধকে সর্বদা গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, এত মুসলমান, এত মসজিদ, মাদ্রাসা, এত বিদ্বান আলেম থাকা সত্ত্বেও দেশে অন্যায় দুর্নীতির বিস্তার কেন? এটা বোধগম্য নয়। মসজিদ তৈরির প্রবল আগ্রহ থাকা মানুষ একটি ভালো মানুষ গড়ার ক্ষেত্রে কেন সেই একই আগ্রহ দেখায় না, সেটাও তিনি প্রশ্ন তোলেন। তার দাবি, গত ১০ বছর জামায়াতে ফ্যাসিবাদ বিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি। এতদিন পিআরের কথা বলে সরে থাকা জামায়াত এখন আবার নির্বাচনের কথায় সুর নরম করেছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিষয়টি ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।